আবহাওয়া দপ্তর আগে থেকেই সতর্ক করেছিল গভীর নিম্নচাপে পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় হবে ভারী বৃষ্টিপাত। আর তারই জেরেই সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলার দীঘা সহ সারা জেলায় সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে শুরু করেছে। দুর্যোগপূর্ণ আবহে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন প্রস্তুত। জেলার 25টি ব্লকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। তৈরি থাকতে বলা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকেও। ইতিমধ্যে উপকূলীয় এলাকা রামনগর 1 ও 2 ব্লকের মধ্যে তাজপুর মৌজা সহ একাধিক গ্রামে সমুদ্র বাঁধ না থাকার ফলে শঙ্কিত এলাকাবাসীরা। ব্যারাকপুর থেকে। এই যে নিম্নচাপ একটা আমাদের তো কদিন ধরে বলছিল ঝড় আসবে, ঝড়টা কেটে গেছে, নিম্নচাপ আছে, কেমন ফিল করছেন? না, এখন তো ভালোই লাগছে, কারণ সকালের দিকে খুবই বৃষ্টি হচ্ছিল। আমরাও বেরিয়েছিলাম মর্নিং ওয়াকে এই 5:30, 5টা, 5:30 নাগাদ। তখন ওয়েদার খুবই খারাপ ছিল, ছাতা নিয়ে বেরিয়েছিলাম। তারপরে আমরা গিয়েছিলাম এই মোহনা পর্যন্ত গিয়ে ফিরে এলাম। তারপর তো তখন জলোচ্ছ্বাস উৎসব ছিল, তখন তো জোয়ার ছিল, তখন জলোচ্ছ্বাস ছিল প্রায় মানে বেরিগেট পর্যন্ত প্রায় জলের উৎসব ছিল তখন। তো তারপরে আমরা এখানে নামতে দেয়নি। তারপরে আমরা পরেও ঘুরে এসেছিলাম 9টা, 9:30টার দিকে, 10টার দিকে। তখনও কাউকে নামতে দেয়নি, অ্যানাউন্স করে গেল যে না, নামা যাবে না। তারপর তো আমরা গাড়ি নিয়ে অন্য বিভিন্ন জায়গায় ঘুরলাম, আপনার মন্দারমণি, শঙ্করপুর। হ্যাঁ, এই ওয়েদারটা খুবই ভালো লেগেছে। ওয়েদারটা খুবই ভালো, গরম লাগেনি। যে মানে ব্যারাকপুর থেকে বেরোনোর সময় যে তীব্র গরম ছিল, সেই গরমটা ছিল না। মানে ভেবেছিলাম গরম হবে। এই ওয়েদারটা সাধারণত মে মাসে সাধারণত খুব প্রচণ্ড গরম হয়, যেমন তো 38-40 ডিগ্রি টেম্পারেচার থাকে। সেদিক দিয়ে অনেকটা ভালো আর কি। ওয়েদারটা খুবই ভালো লেগেছে এবং ওয়েদারটা খুব ভালো, কিন্তু সকালের দিকটা হ্যাঁ দুটো, তারপর ওয়েদার দুটো প্রাপ্তি একসঙ্গে। যাক, আমাদের এনজয় হয়েছে ভালোই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মাঝে মাঝে বৃষ্টি হয়েছে, সকালের দিকে আমরা বৃষ্টি পেয়েছিলাম, ঝিরঝিরি বৃষ্টি, ভালো লেগেছে। আমার নাম নিতাই সরকার। কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে এসেছি। মানে বেড়াতে এসেছেন না এই ওয়েদারটা উপভোগ করতে এসেছেন? খানিকটা ওয়েদারটা, কারণ আমি ক্যান্সেল করতেই পারতাম। আমরা রিমেলের সময়ও এখানে ছিলাম, কারণ যারা স্নান করে তাদের একটু সমস্যা, বাট স্নান না করলে এখানে প্রশাসন এত ভালো ব্যবস্থা করেছে যে সমুদ্রের ঘাটে তো যেতে দেয় না, কাজে দূর থেকে সেই উত্তাল সমুদ্রের সৌন্দর্য ভীষণই সুন্দর লাগে আর কি। আর আমরা গভর্নমেন্টের জায়গাতেই থাকি, তো দীঘালি যেটা, সেটা সমুদ্র থেকে অনেক ডিস্টেন্স, তো আমাদের বুকিং ওখানে ছিল বলে আমাদের অ্যাজ সাচ কোনো প্রবলেম আমরা ফেস করিনি। হ্যাঁ, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, ভীষণই ভালো, কিন্তু যখন বৃষ্টি হচ্ছে তখন নো ডাউট বেড়াতে এলে গৃহবন্দী হয়ে, যখন থাকছে না তখন আমরা মানে বেরোচ্ছি আর কি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।